প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আগামী 10 তারিখ অনুষ্ঠিতব্য জীবন ও জীবিকা বিষয়ে প্রশ্নপত্রটি ইতিমধ্যে তোমরা হাতে পেয়েছ। প্রিয় শিক্ষার্থী, প্রশ্নপত্রটি লক্ষ্য করলে দেখা যাবে প্রথমেই সেখানে বলা হয়েছে কাজ উদ্ভাবনমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন। এখানে প্রথম অংশ, এই প্রশ্নটির অ্যান্সার করতে হবে 3টি ধাপে। প্রথম অংশ পরিবারের জন্য ব্যবসায় নির্বাচন। তো প্রথম অংশের ধাপ কতে বলা হয়েছে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ। এখানে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ পারিবারিক একটি বাজেট তৈরি করতে হবে এবং পরিবারের আর্থিক অপচয় রোধে কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে সেটি লিখতে হবে এবং অর্থ সংশ্লিষ্ট যেসব কাজের দায়িত্ব গ্রহণ করেছো তুমি সেগুলোর তালিকা তৈরি করতে হবে। অর্থাৎ এই ধাপ ক, এটি আমাদের 3টি ধাপে উত্তর করতে হবে। এখানে লক্ষ্য করো, কাজ উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন। প্রথম অংশ পরিবারের জন্য ব্যবসায় নির্বাচন। ধাপ ক, পরিবারের আর্থিক অবস্থা বিশ্লেষণ। অর্থাৎ পরিবারের জন্য ব্যবসায় নির্বাচন করতে হলে আমাদের প্রথমেই পরিবারের আর্থিক অবস্থা বিশ্লেষণ করতে হবে। আমার পরিবারের আয়ের সর্বোত্তম ব্যবহার করে একটি পারিবারিক বাজেট প্রণয়ন করা হলো। মূল খাত, উপখাত এবং আনুমানিক বরাদ্দ টাকা। এখানে মূল খাত হিসাবে নেওয়া হয়েছে খাদ্য। খাদ্যের উপখাত হলো চাল, আটা, তেল, মাছ, মাংস, সবজি, ফলমূল, মিষ্টান্ন ইত্যাদি। চাল, আটা, তেল, মাছ, মাংস, সবজির জন্য 8,000 টাকা, ফলমূলের জন্য 1,000 টাকা, মিষ্টান্নর জন্য 500 টাকা বরাদ্দ রাখা হলো। বস্ত্র, বস্ত্রের উপখাত হলো নতুন কাপড়, কাপড় সেলাই, কাপড় ধোয়া। নতুন কাপড়ের জন্য 2,000 টাকা খরচ, কাপড় সেলাই 500 টাকা, কাপড় ধোয়ার জন্য 500 টাকা। বাসস্থান, বাসা ভাড়া, নতুন ঘরের খরচ। বাসা ভাড়া 10,000 টাকা, নতুন ঘরের খরচ 1,500 টাকা। শিক্ষা প্রতিষ্ঠানের বেতন 700 টাকা, শিক্ষা সামগ্রী 300 টাকা। যোগাযোগ ও যাতায়াত ভাড়া 1,000 টাকা, মোট খরচ 26,000 টাকা। এটি হলো পরিবারের আয়ের সর্বোত্তম ব্যবহার করে একটি পারিবারিক বাজেট প্রণয়ন। পরিবারের আর্থিক অপচয় রোধ। এরপর পরিবারের আর্থিক অপচয় রোধে কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা উল্লেখ করতে হবে। পরিবারের আর্থিক অবচয় রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে, যেমন খাদ্য অপচয় না করা, কাপড় থাকতেও নতুন কাপড় না কেনা, অযথা খরচ না করা, বিদ্যুৎ অপচয় না করা, পানি অপচয় না করা। এরপরে বলা হয়েছিল এরপর সময় সুযোগ ও নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট যেসব কাজের দায়িত্ব গ্রহণ করেছ সেগুলোর তালিকা তৈরি করতে হবে। অর্থাৎ তুমি তোমার পরিবারের জন্য অর্থ সংশ্লিষ্ট যে সকল কাজের দায়িত্ব গ্রহণ করেছ তার তালিকা তৈরি করতে হবে। পরিবারের বর্তমান আর্থিক অবস্থা বিশ্লেষণ করতে হবে। বিনিয়োগের খাত নির্বাচন, বিনিয়োগের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ, বিনিয়োগের ফলাফল মূল্যায়ন। অর্থাৎ এই অর্থ সংশ্লিষ্ট এই 4টি কাজ তুমি তোমার পরিবারের জন্য করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, ধাপ খতে বলা হয়েছিল ব্যবসায়ের ধরন নির্ধারণ। অর্থাৎ তোমার পরিবারের পারিবারিক বাজেটের আলোকে কী ধরনের ব্যবসায় তুমি করতে পারো তার ধরন নির্ধারণ করতে বলা হয়েছিল। উদ্ভাবনীমূলক ব্যবসায়ের নাম হলো কাপড়ের ব্যবসা। এই ব্যবসাটি বেছে নেওয়ার কারণ হলো কাপড়ের ব্যবসাটি স্বল্প পুঁজিতে করা যায়, তাছাড়া পরিবারের চাহিদা পূরণ করবে কাপড়ের ব্যবসায়ের মাধ্যমে। তাই আমি উদ্ভাবনীমূলক ব্যবসা হিসাবে কাপড়ের ব্যবসা বেছে নিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নের পরবর্তী 2টি অংশের উত্তর পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে।